মোহনবাগানে শুরু হয়ে গেল দিলেম পেরেস যুগ। 21শে জুলাই মঙ্গলবার দল নিয়ে অনুশীলন শুরু করলেন মোহনবাগানের নতুন গ্রিক কোচ প্যানাজিওটিস দিলেম পেরেস। রবিবারই শহরে এসেছেন। সোমবার দলের ফুটবলারদের সঙ্গে একটা আলাদা করে মিটিং করেছিলেন টিম হোটেলে। এদিন অনুশীলনের শুরুতেও দেখা গেল ফুটবলারদের সঙ্গে নতুন করে হ্যান্ডশেক করলেন, কথা বলেন এবং নিজের সহকারীর সঙ্গে ফুটবলারদের এবং যারা এক্সিস্টিং সহকারী কোচ, ভারতীয় সহকারী কোচ ছিলেন এখানে, তাদের সঙ্গে আলাপ পরিচয় সেরে নিলেন এবং তারপর অনুশীলন শুরু করলেন। ফুটবলারদের মধ্যে সিনিয়র ফুটবলাররা প্রত্যেকেই প্রায় উপস্থিত রয়েছেন, যারা ভারতীয়। বিদেশিরা এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছাননি। যেটুকু খবর, আগামীকাল সকাল 7টা নাগাদ শহরে আসার কথা দ্রাজিকের, এবং মোহনবাগানের বাকি বিদেশিরা কবে আসবে এখনো পর্যন্ত সেটা নিয়ে কিন্তু পরিষ্কার কোনো ধারণা নেই। জেমি ম্যাকলারেন, রড্রিগেজদের এখনো পর্যন্ত, যখন এই ভিডিওটা শুট করছি তখনও পর্যন্ত ভিসা ক্লিয়ার হয়নি, এখনো পর্যন্ত তারা ভিসা হাতে পাননি। ফলত তারা কবে এসে পৌঁছবেন এখনো পরিষ্কার নয়। বাকি বিদেশিদেরও আসার কোনো পার্টিকুলার ডেট এখনো পর্যন্ত দেওয়া যাচ্ছে না বা পাওয়া যায়নি। এবং তা সত্ত্বেও তাদের প্রস্তুতি চলছে ডার্বির, কারণ 25শে জুলাই ডার্বি দিয়ে ডুরান্ড কাপ শুরু হচ্ছে এবং দুই প্রধানের যাত্রা, সিনিয়র টিমের সিজনও শুরু হচ্ছে। তো ন্যাচারালি ডার্বি নিয়ে একটা সবসময় আলাদা উত্তেজনা থাকে, কিন্তু সেই ডার্বিতে এবার দুই প্রধানেরই কতজন বিদেশিকে আদৌ পাওয়া যাবে এটা নিয়ে এখনো পর্যন্ত কনফিউশন রয়েছে। প্রত্যেকেই আশা করছেন অধিকাংশ ফুটবলার, অধিকাংশ বিদেশি হয়তো এসে যাবেন, কিন্তু সেটা এখনো হয়তোর পর্যায়ে, কারণ এই উইকেই ডার্বি এবং এখনো পর্যন্ত ভিসা আদৌ কার কার হাতে এসে পৌঁছেছে সেটাই পরিষ্কার নয়। যদি না আসে, যারা রয়েছে তাদেরকে নিয়েই ডার্বি খেলার ব্যাপারে আশাবাদী প্রত্যেকেই, উভয় পক্ষই। এবং এদিন মোহনবাগানে কিন্তু নতুন সাইনিং যারা রয়েছে তাদের মধ্যে রাহুল ভেকে তো অনেকদিন আগেই অনুশীলনে যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। এদিন দেখা গেল অ্যালেক্স সাজিও কিন্তু অনুশীলন করছেন, কারণ সোমবার দিনই তিনি শহরে এসেছেন। তো আজকে থেকে তিনিও কিন্তু দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন। তবে বিদেশিরা কেউ আসেনি। এক্সপেক্টেড দ্রাজিককে হয়তো কালকে থেকে বা পরশু থেকে পাওয়া যেতে পারে।
অন্যদিকে কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাসও এদিন অনুশীলন শুরু করলেন ইস্ট বেঙ্গলের কোচ হিসাবে। এটা তার জীবনেও একটা নতুন অধ্যায় এবং অবশ্যই ইস্ট বেঙ্গলেও হাবাস যুগের সূচনা বলা যেতে পারে। আজকে ইস্ট বেঙ্গলের অনুশীলন ছিল সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে। একই সমস্যা ইস্ট বেঙ্গলেও রয়েছে একই রকম, কারণ তাদেরও কজন বিদেশি আদৌ এই ডার্বির আগে এসে পৌঁছবে সে নিয়ে সন্দেহ রয়েছে। যদিও আজকে রাত্রে এসে পড়ার কথা তাদের নিউ সাইনিং র্যামিরেজে, এবং একই সঙ্গে রশিদও চলে আসবেন দু একদিনের মধ্যে। বাকি যে আর দুজন বিদেশি রয়েছেন তারা কবে আসবেন এখনো পর্যন্ত পরিষ্কার ধারণা কারোর কাছেই নেই। কিন্তু ওই এক্সপেকটেশন যেমন মোহনবাগানেও রয়েছে ঠিক সেরকমই ইস্ট বেঙ্গলেও রয়েছে যে যত বেশি সংখ্যক বিদেশি এসে পৌঁছতে পারেন ডার্বির আগে সেই চেষ্টাটা চলছে, কিন্তু বাকি সবটাই ভিসার ওপর ডিপেন্ড করছে। ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান, অলস্পোর্ট টিভি।